নমস্কার বন্ধুরা, পিঙ্কি বনিক্স কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি কাঁচা কুমড়োর ছক্কা রেসিপিটি নিয়ে। অনেকে অনেকভাবেই করেছেন, আমি কিভাবে করেছি আপনারা দেখুন। এখানে আমি একটা কাঁচা কুমড়ো নিয়ে নিয়েছি, যেটাকে আমি এরকম ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে নিয়ে নেব 2 চামচ সর্ষের তেল, একটু বেশিই নেব কারণ এর মধ্যে আমি 7-8টা বড়ি ভেজে নেব। এখানে আমি 7-8টা বড়ি নিয়ে ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে লাল লাল করে একটু ভেজে নেব বড়িগুলোকে। আমার বড়িটা ভাজা হয়ে গেছে। এখানে আমি ফোড়নে নিয়ে নিয়েছি একটা তেজপাতা, একটা কাঁচা লঙ্কা, 3 টুকরো দারচিনি আর 1 চামচ সাদা জিরে। ফোড়ন দিয়ে দিয়েছি। হালকা ভাজার গন্ধ বেরোলে কুমড়োগুলো দিয়ে দেব। এইবার এই কুমড়োগুলোকে একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে 1 চামচ করে নুন হলুদ দিয়ে ভাজবো। মিডিয়াম আঁচে ভাজবো, কিন্তু একটু সময় ধরে ভাজতে হবে। এরপর আমি এখানে একটা মশলার পেস্ট করে নেব। 1 চামচ করে নুন, হলুদ, সাদা জিরে গুঁড়ো আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে। এখানে দেখুন আমি ভাজছি কুমড়োগুলোকে। কুমড়োগুলো ভাজা হয়ে এসছে, হালকা লাল লাল মতো হয়ে গেছে চারপাশটা। এইবার আমি এর মধ্যে মশলার পেস্টটা দিয়ে দেব। মশলার পেস্টটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। এতে আমার কুমড়োর সাথে মশলা কষেও যাবে আর কুমড়োটা সিদ্ধও হয়ে যাবে। 10 মিনিটের জন্য ঢেকে দেব। এখানে আমি একটা গন্ধরাজ লেবুর খোসা গ্রেটার দিয়ে কুড়িয়ে নিচ্ছি আর ভাজা বড়িগুলোকে আধ ভাঙা করে নেব, যাতে খাবার সময় এগুলো একটু মুখে পড়ে এবং ভালো লাগবে খেতে সেটা। দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন আমার মশলার জলটা শুকিয়ে গেছে, মাখা মাখা মতো হয়ে গেছে। এবার আমি এটাকে আরেকটু সময় ভাজবো, আরও 2-3 মিনিট আমি একটু ভেজে নেব এই মশলার সাথে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তার সাথে কুমড়োগুলোকে একটু প্রেস করে দেব, যাতে মাখা মাখা মতো হয় জিনিসটা। কুমড়ো ভাজা ভাজা মতো ভালো হয়ে গেছে মশলার সাথে। এবার আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দেব। নিরামিষ তরকারি একটু চিনি দিলে ভালো লাগে। আর দেব ভাজা বড়িগুলো। একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দেব, যাতে চিনিগুলো গলে যায়। এই 2 মিনিটের মতো ঢেকে দেব। ঢাকনা তুলে নিয়ে আমি 1 চামচ ঘি আর ওই গন্ধরাজ লেবুর খোসার কোড়াটা দিয়ে দেব। দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। এতে গন্ধটা চারপাশে ছড়িয়ে যাবে রান্নার মধ্যে। তৈরি হয়ে গেছে আমার কাঁচা কুমড়োর ছক্কা। অনেকে অনেক রকমভাবে বানিয়েছেন, আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে এটা খাওয়া যায়। যদি রেসিপিটা ভালো লাগে তো আমাকে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।